নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। দেখুন 10টা 5 বাজে। তো সকাল থেকে উঠে অনেক কাজকর্ম তো হয়ে গেছে। আর আজকে না গোটা রাত ধরে বৃষ্টি হয়েছে। রাত 3টে পৌনে 3টে এরকম সময় থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর ভোরবেলা পর্যন্ত ভোর পর্যন্ত পুরো বৃষ্টি হয়েছে। তো এরকম বৃষ্টি হয় আমার কর্তার ছেলের কিছুই লাভ হয় না, কারণ এটা যদি সকালবেলা নামতো আর ডিউটির বেরোনোর টাইমে বৃষ্টিটা হতো তাহলে হয়তো ওরা বাড়িতে থেকে যেত। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখন আবার পরিষ্কার, কিন্তু সেই অর্থে সেরকম রোদ নেই। ওই মেঘ রোদের লুকোচুরি খেলার মতনই চলছে। তো মেঘ করে আছে। তো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। তো যাই কিছু বাজারহাট করে নিয়ে আসি, কারণ শনি রবিবার থেকে তো ওরা দুজন যায়। তো মাছ ফাছ তো অত কিছু এনে রাখা সম্ভব নয়, কেননা ফ্রিজে রাখলেও বা কাহা তো খেতে ভালো লাগে। তো যাই কিছু অল্প কিছু এই 2-3 দিনের মতন বাজার নিয়ে আসি। আবার তো শনিবার এলে ওরা দুজন যাবে। তো সারাদিন সাথে থাকুন। সারাদিন কি করব, তো আপনাদের সামনে অল্প অল্প মুহূর্ত তুলে ধরবো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। তো যাই, বেরিয়ে পড়ি। এসে আবার রান্নাবান্না করতে হবে, রাধিকা চলে আসবে কাজ করতে। তো সাথে থাকুন। এত গরম, রোদ নেই ঠিকই, গরমে একদম অস্থির অবস্থা। দেখুন আমি মেয়ে ঘেমে একাকার। তো চলে এলাম বাজার দিয়ে। অনেক কিছুই বাজার দিয়ে এনেছি। রুই মাছ এনেছি, জ্যান্ত ছোট রুই মাছ, মানে এমনি রুই নয়, আমেরিকান রুই মাছ এনেছি ট্যাংরা মাছ, আর এনেছি হচ্ছে কলমি শাক, পটল, ভেন্ডি, উচ্ছে, গাঠি কচু, অনেক কিছুই নিয়ে এসেছি। তো দাঁড়ান দেখাচ্ছি। এই কলমি শাকটা ভাজবো, নিয়ে এসছি এই যে ভেন্ডি, পটল, উচ্ছে, গাঠি কচু, আর এর মধ্যে সব রয়েছে মাছ। চলুন দেখাই। দেখুন জ্যান্ত মাছ, এই মাছ জ্যান্তই পাওয়া যায়। নিয়ে এসছি, দেখুন কি সুন্দর একদম। এগুলো জ্যান্ত ছিল না, কিন্তু কতটা টাটকা দেখলেই বুঝতে পারছেন। আর করবো এই যে চিংড়ি মাছটা, আজকের এই চিংড়ি মাছটারই মালাইকারি করবো। আর এগুলো সব কেটে বেছে ধুয়ে রেখে দেবো। তো আগেই সব কাজ করে নিই। দেখুন কাটতে নিয়ে চলে এসেছি। এই যে 3টে ডাঁটা কাটবো, উচ্ছে, একটা আলু, এই দিয়ে তিতো ঝোল হবে, কলমি শাকটা হবে। আর এই এখন তো পাকা শশা পাওয়া যাচ্ছে না, তো এই শশাগুলো এনেছিল, তো দেখুন একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো এই শশা কটাও রান্না করবো। আর করবো চিংড়ি মাছের আজকে ভাপা, মানে পেঁয়াজ রসুন দিয়ে মালাইকারি নয়, করবো হচ্ছে সর্ষে নারকেল দিয়ে ভাপা মতন। তো যাই এগুলো আগে কেটে রেডি করে নিই। পেঁয়াজ নিয়ে এসেছি শাকের জন্য, কুচিয়ে নেবো। এরপরে মাছ ফাছ কাটতে হবে, চিংড়ি মাছটা বাছা নেই, করে নিই। এই যে কলমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি, উচ্ছে ডাঁটা আলু কেটে ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটা এই যে বেছে ধুয়ে নিয়েছি, শসা কেটে কাঁচা লঙ্কা কেটে রেডি করে নিয়েছি। আর চিংড়ি মাছটা করবো বললাম ভাপা টাইপের, নারকেলটা ভিজিয়ে রেখেছি ভালো করে, নাহলে গুঁড়োটা পড়ে। তো এটাকে করাবো। আর এর যে সর্ষে কাঁচা লঙ্কাটা দেখুন হলুদ দিয়ে নুন দিয়ে বেটে রেখেছি। তো চিংড়ি মাছটা করবো, নারকেলটা এখনও কুড়িয়ে একটু ওটাও পেস্ট করতে হবে, হয়নি। তো আগে ভাবলাম এই শসার তরকারিটাই করে নেবো। বসিয়ে দিচ্ছি কড়াই। আর আজকে শসার তরকারিটা এই দেখুন, এটা দেখে চিনতে পারবেন না, দেখে মনে হচ্ছে চা, কিন্তু এটা চিংড়ি মাছটা বড় বড় ছিল, তো ওর মাথাটা দিয়ে মাথাটা আর কি বেটে ওর রসটা বার করে নিয়েছি। তো এই রসটা দিয়েই আজকে করবো হচ্ছে এই শসার তরকারিটা, তাহলে ভালো লাগবে, কারণ অন্য আর গোটা চিংড়ি আর বেশি নেই তার জন্য। তো এই শসার তরকারিটা করবো, কিন্তু দেখবেন হচ্ছে খুব ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটু রাঁধুনি ফোড়ন, দিয়ে দেবো শসাটা। আজকে একবারে ফোড়ন দিয়ে বসাবো। কচি কচি শসা, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দেবো এর মধ্যে হলুদ দেবো আর অল্প নুন, কারণ জল তরকারি অত বেশি হলুদ নুন কোনোটাই লাগে না। তো এটার সঙ্গে একসঙ্গে যেটা করবো সেটা একসঙ্গে এই রসটা দিয়ে একটু শাকের মধ্যেও দেবো ভাবলাম। তো
অল্পের মধ্যে দিয়ে দিই আর একটু শাকে দিয়ে দেবো, ভালো লাগবে। একসঙ্গে এটা দিয়ে একটু কষিয়ে নিই, তাহলে ওটাও কাঁচা গন্ধটা চলে যাবে, কষে যাবে। তারপর অল্প একটু জল দিলেই হবে। জল তরকারি লাউ শশায় বেশি জল লাগে না শাল কুমড়োতে। এবার ঢেকে দিয়ে একটু, তো এবার এর মধ্যে দিয়ে দেবো জল অল্প করে। আবার ঢেকে দেবো এটা। নারকেলটা কোড়াচ্ছি, এইটুকু দিলেই হয়ে যাবে। তো এটা কুড়িয়ে নেই, কুড়িয়ে নিলাম অর্ধেকটা, পুরোটাই অর্ধেকই হয়ে যাবে। এটা একদম খুব একদম মিহি করে একদম বাটারের মতো পেস্ট হয়ে গেছে। এবার এই নারকেলটা দিয়ে একসঙ্গে ঘুরিয়ে নেব। কি সুন্দর একবারে নারকেল দিয়ে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো, একসঙ্গে মেখে তারপর বসাবো। পুরোটা ঢেলে নিলাম। এই যে মিক্সি বাটি দিয়ে জলটা রেখেছি, এটাই দেবো রান্নায়। আর এর মধ্যে অল্প আর হলুদ দেবো, কারণ বাটাতে দিয়েছিলাম। একটু হলুদ দেবো আর নুনও এর মধ্যে দেওয়া, তাই জন্য একদম অল্পই নুন দেবো। একটুখানি অল্প চিনি দিয়ে দিলাম। আর যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এটা বোঝা যাচ্ছে যে এটা কী মেখেছি। দেখুন পুরো দেখে কি মনে হচ্ছে আমিও বুঝতে পারছি না। কিছু বেশ ভালোই লাগছে দেখতে। দেখুন এটা কিন্তু অনেকে সুপুরির খোল হয় না, সুপুরির খোলের মধ্যে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দেয়। এদিকে আমার শসার তরকারিটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো এটাও হয়ে গেছে। এবার নামানোর সময় এটা একটু চিনি আর একটু সেদ্ধ হয়ে যায়, নামিয়ে দেবো। এটা এদিকে ভাতও হচ্ছে। শসার তরকারিটা নামিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার এই চিংড়ি মাছ নারকেল সর্ষে দিয়ে যে ভাপা, এটা বসাবো। তো দুটো চারটে জিরে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে থালাটা দিয়ে দিই। এবার এটা ঢেকে দেবো, যে ফুটে উঠেছে। এটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। আর এইটুকু গরম মশলার গুঁড়ো, তাহলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো এবার এটা নামিয়ে নেবো। দেখুন দেখতে কেমন হয়েছে। এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে আজকে। দেখুন একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিলাম, কারো যদি ঝাল দরকার হয় এটা গুলে খেতে পারবে। আগে দিনই তাহলে রঙটাও নষ্ট হয়ে যেত আর প্লাস বেশি ঝাল বেরিয়ে যেত। তো এটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে এর মধ্যে। তো দেখুন কেমন হয়েছে এটা। আর একটু এটা বেশি ঝোল নেই, কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এটা। এবার এই কড়াইটার মধ্যেই ভাতটা একটু আগে ভাপিয়ে নিই, মানে জল ফেলার জন্য নয়, সেদ্ধই করিনি, কেন কড়াইটার মধ্যে চিংড়ি মাছের নারকেল সব লেগে আছে, ওই জন্য ভালো একটু সেদ্ধ করে নিয়ে যাবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এমন কচি শাক যেটা একদম কমেও গেছে। এটা ঢাকা দেবো না, ঢাকা দিলে না সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে একটুখানি এটা দেবো। আবার ভাবলাম একটুখানি ওই শুক্তোতে দিয়ে দেবো, তাহলে সবগুলোরই টেস্ট আজকে দারুণ হবে। আর গড়ে পত্তে মিলে যেটা দাঁড়ালো সেটা হলো আজকের একদম চিংড়ি মাছের সব আইটেম। একটুখানি হলুদ দিয়ে দিই আর একদম সামান্য নুন দেবো, এই এতটুকু, এর থেকে বেশি লাগবে না, আরও কমে যাবে। আর ঢাকা দেবো না, একটু জলটা কমে যায়, তারপর পেঁয়াজ ফোড়ন দেবো। রঙটা দেখুন একটু রঙটা নষ্ট হয়নি, যেমন সবুজ ওরকমই আছে। আবার তেল দিচ্ছি। এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনোটা। আজকের রান্নাগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে সব রান্নার এত স্বাদ কেন। সবেতেই চিংড়ি মাছ পড়েছে, তো যার জন্যই আজকে
সব রান্নাই কিন্তু মানে খুবই দারুণ টেস্ট হবে, স্বাদ এত ভালো হবে। সবেতেই দেখুন চিংড়ি মাছ পড়েছে, এটাতে চিংড়ি মাছের রস, এটাতে চিংড়ি মাছই, এটাতেও রস দিয়েছি, আর এই যে এইটুকু রাখা আছে এইটুকু আবার এই যে শুক্তোতে দিয়ে দেবো। তো সবগুলোতেই আজকে চিংড়ি মাছের স্বাদ পাওয়া যাবে বলে সব। এটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দেবো, নাহলে সাদা সাদা দেখাচ্ছে একদম। শাকটা ঢেলে দিই। তেলটা গরম হয়ে গেছে শুক্তোর জন্য। এবার একবারেই ফোড়ন দিয়ে বসাবো। এর মধ্যে শুকনো লঙ্কা, রাঁধুনি আর একটু দেবো নিজে। এবার আলুটা আগে দিয়ে দিই। আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে, তাই জন্য হালকা লাল করে এবার দিয়ে দেবো উচ্ছেগুলো। উচ্ছেটাও হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডাঁটা কটা। দিয়ে দেবো এইটুকু লঙ্কা বাটা, একদম এতটা বেশি ঝাল হয় না। আর দিয়ে দেবো আদা বাটা, এতটুকু আদা বাটা। আর যেটা দেবো এই যে চিংড়ি মাছ বাটার রসটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এতেই স্বাদটা একদম বদলে যাবে। আজকে সব রান্নাগুলো এত টেস্টি হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কষিয়ে নিয়ে জল দেবো। জলটা দিয়ে দিই। হয়ে গেছে যে তিতো ঝোলটা, একটু ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে দিই। আমি নিয়েছি, এটা দিয়েও কিন্তু গরম গরম এক থালা ভাত খাওয়া যেমনি যাবে তেমনি কিন্তু পেটের পক্ষেও খুবই উপকারী এরকমই। আর আজকে তো এমনিই খেতে বেশি টেস্ট হবে। ওরে ওরে আরো এই তো অনেক কটা চাকা, 8টা চাকা হয়ে গেল, চাকাগুলো সব লাগানো। এটার ইয়েতে হয়েছে তখন দিয়েছে বাবানের এক বন্ধু, মানে আমাদের সোনার কাকা, এই আমাদের এখানেই থাকে, ও দিয়ে গেছে। তো এতদিন এটা আটকেই রাখা, আজকে সেট হচ্ছে, কেননা এখনও উঠে লাফালাফি করে, তো এটাতে হাঁটলে হয়তো হাঁটা তাড়াতাড়ি শিখেও যাবে। তো এই যদি ওপর থেকে নামিয়ে নিয়ে সেটা খুঁজেই পাওয়া যাচ্ছিল না, এমন যত্ন করে রাখা ছিল। এই যে সেট হয়ে গেছে, পুরোটা তাও হয়নি, এই যে এখানে আছে, এটার অবশ্য কোনো ফাংশন নেই। এ বসেও নিচে পা ঝুলিয়ে, মামা পাটা, এই পাটা মনে হয় ইয়ে পাচ্ছে না, ওইটা একটু চওড়া তো, হ্যাঁ, কেননা ও তো অতটা চওড়া করে এখনো পা ইয়ে করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এই 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 নিজে এক পা দিয়ে করছে, দেখ এক পা দিয়ে সরে সরে যাচ্ছে, এই ও মজা আসছে ওর। ওই দেখ পা দিয়ে সরছে আবার। হেললেও পড়বে না। আর একটু ওইদিকে করে বসাতো, আর একটু ওইদিকে করে, নাকি এক পা দিয়ে। শিবাজি কাকা যদি এই ভিডিওটা দেখে তাহলে তো খুব খুশি হবে। এই যে এতদিন পরে ওইটা ব্যবহার করতে পারছে। আমি তোমাকে ব্যাটারি লাগিয়ে দেবো, ব্যাটারি লাগিয়ে দেবো।
ওই পাটা আবার লম্বা করে, ওই দেখ ওটাও নিয়েছে, দেখ নিজের মানে এটা নিজের ইয়ে মতনও করে, ওই দেখ কিছু, হ্যাঁ মজা আসছে, আমার কথাও বলছে, দেখ না। চলে আসো চলে আসো চলে আসো। আবার হাত রেখেছে দেখ না সামনে। ও এখন ওই যে পা দিয়ে এখন মজা আসছে, ওই যে পা দিয়ে সরে সরে দেখ না। হ্যাঁ এক পা দিয়ে নিজেই সরে সরে যাচ্ছে। কি সুন্দর করে হাঁটি হাঁটি করছে। আপনারা সবাই এসেছেন, আমি খুব খুশি হয়েছি। বাবা, এটা মহাযজ্ঞ। আপনি এত মানুষের পাশে দাঁড়ান, না দেখলে তো বিশ্বাসই করতাম না। এই হেঁটে হেঁটে চলেই যাচ্ছে, চলেই যাচ্ছে তো। মামুরাটা কই? ওই তো চলে যাচ্ছে, চলছে চলছে। আর ওই সামনের ওইটা কোথায় গেল? ব্যাস গেল, শুরু হয়ে গেল। ওইটা ভেঙে ফেলবে, ওই যে ওইটা ওইটা ভেঙে ফেলার জন্যই তো দেওয়া। মামা একটু হেঁটে দেখি রে। আরো একটা আমাদের প্ল্যান আছে, এটা রেখে দেবে, তারপরে আরেকটা অবধি চালাবে। তারপর